হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটা টিপস নিয়ে আসলাম, অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে ভিউয়ার্স। তো সেটা এখন না বলবো, পুরো ভিডিওটা আগে মনোযোগ সহকারে দেখতে হবে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টা, আপনি আপনার শুভাকাঙ্ক্ষী অথবা আপনি আপনার ফ্রেন্ডদেরকে কল দিবেন, কিন্তু তারা জানতে পারবে না যে এই নাম্বারটা কোত্থেকে আসলো, অর্থাৎ আপনার নাম্বারটা গোপন থাকবে। আপনি চমক করে দিতে পারেন, সবাইকে অবাক করে দিতে পারেন যে আপনি কল দিবেন, কিন্তু আপনার নাম্বারটা তারা বুঝতে পারবেন, অর্থাৎ আপনার নাম্বারটা গোপন থাকবে। তো এই চমকপ্রদ যে টিপসটা আজকে কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। তো এই টিপসটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে ভিউয়ার্স, আপনি যদি পুরো ভিডিওটা দেখতে পারেন তাহলে অনেক সেটিংস আছে, অনেক টিপস আছে যেগুলো আপনি পুরো স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। আপনি যদি কোনো রকম আংশিক দেখেন তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ ভিডিওটা সম্পর্কে শিখতে পারবেন না। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওর মধ্যে কিভাবে আপনি আপনার বন্ধুদেরকে অবাক করে দিতে পারেন, চমকিয়ে দিতে পারেন, চমক দেখাতে পারেন, যে কিভাবে আপনার নাম্বারটা গোপন রেখে আপনি তাদেরকে কিভাবে অবাক করে দিতে পারেন যে তারা বুঝতেও পারবে না যে কে কল দিল, অর্থাৎ আপনার নাম্বারটা সম্পূর্ণটাই গোপন থাকবে। তো এটা কোনো ইলিগাল একটা কোনো প্রসেস না, এটা সম্পূর্ণ বিটিসিএলেরই একটা প্রসেস। এই বিটিসিএল এর একটা অ্যাপসের মাধ্যমে আপনি যে কাউকে কল দিতে পারবেন, সম্পূর্ণ আপনার নাম্বারটা গোপন থাকবে। তো ভিউয়ার্স, এই আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই প্রসেসটা কি। তার আগে আরেকটা কথা না বললেই নয়, আমার এই চ্যানেলের সাথে যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং আপনি আপনার ফ্রেন্ডের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে তারাও উপকৃত হতে পারবে। তো ধন্যবাদ। আজকের এই ভিডিওটা দেখা যাক যে কিভাবে আমরা আমাদের বন্ধুদেরকে অবাক করে দিতে পারি। তো চলুন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে আপনি সেটা হাতে নেন, নিয়ে এটা ওপেন করেন। ওপেন করার পরে আপনি সোজা চলে যাবেন আপনার প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে আসার পরে এই যে সার্চ বারে আছে, এখানে আপনি লিখবেন আ লয়াকার প, আলাপ লেখার পরে আপনি এটা টোটাল সার্চ করেন। সার্চ করলে দেখেন এই যে আলাপ বিটিসিএল এর একটা অ্যাপস ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এটা ইনস্টল, আপনার যদি ইনস্টল করা না থাকে আপনি ইনস্টল করে নেবেন। আমার এটা ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করছি। তো দেখেন, এবং আইকনটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, এটা বিটিসিএল এর আইকন, বিটিসিএল এর আলাপ অ্যাপস। ঠিক আছে, এটা বিটিসিএল আছে, আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এখন আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে কিছু ফর্মালিটিস আছে, প্রত্যেকটা অ্যাপস ইনস্টল করার পরে সেটা ওপেন করলে ঠিক যে ফর্মালিটিসগুলো, কঠিন কিছু নাই, কোনো চাপ নেওয়ার দরকার নেই, সেই একই প্রসেস একই প্রসিডিউর। ঠিক আছে, আপনারা এটা ফলো আপ করবেন। তো কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে টিক বাটনে টাচ দিয়ে দেবেন, দেওয়ার পরে এটাতে টিক দিয়ে দেবেন। তো এখন দেখেন আলাপ থেকে আমাকে একটা এসএমএস পাঠাবে, তারা একটা কোড দিবে। ঠিক আছে, সেই কোডটা অবশ্যই আমাকে এটা ইনক্লুড করতে হবে। আমি ওকে দিলাম। তো দেখেন আমাকে এখন কিন্তু অপেক্ষা করতে হবে কোডটার জন্য। কোডটা আসবে, আসলে আমি এখানে কোডটা ইনক্লুড করে দিলেই কিন্তু আমার কাজ শেষ। দেখেন এখানে আলাপ থেকে আলাপ টু রিড ইন্টার দ্য বিলো কোড 3-5-9-44, 3-5-9-44 আমরা এটা দেবো। দেওয়ার পরে দেখেন এখন আরেকটা প্রসেস চলে আসছে যে স্টার্ট রেজিস্ট্রেশন। দেখেন এই যে 3-5-9-44 যেটা আসছিলো ওটা আগের থেকে আমার কাছে চলে আসছে। তো দেখেন এই যে প্রসেস টেকে ফটো অফ এনআইডি, এখন আপনার এনআইডি কার্ডটা লাগবে ভিউয়ার্স। তো এনআইডি কার্ডটা আপনারা সকলেই চেনেন, এনআইডি কার্ডটা আমাদের লাগবে। এখন এই এনআইডি কার্ডটা দিয়ে আমাদের এর ফটোটা প্রসেস করে দিতে হবে। ঠিক আছে, এনআইডি কার্ডের সামনের অংশ, পেছনের অংশ এবং আপনার ফেসের একটা ছবি তুলবে। এই আছে এই প্রসেস, এখানে শেষ করতে হবে। তো আমরা নেক্সট যাই। নেক্সট আসার পরে দেখেন আপনার এনআইডি কার্ড উইথ ক্যামেরা স্ক্যান ফ্রন্ট সাইড, আর এটা আছে ব্যাক সাইড। তো আমি ফ্রন্ট সাইডটা ওঠানোর জন্য আমি এইটা ক্যামেরাতে টাচ করছি, এটা অ্যালোতে করে দেব।
আমি এই ক্যামেরা ফ্রেমে এটাতে টাচ করে দেবো, বাস এটা কিন্তু আমার কাজ শেষ। তো আমার দেখেন এটা হয়ে গেল। এখন আমি কি করব, সাবমিট করব। বাস আমার প্রথম অংশ হয়ে গেল। এবার ঠিক দ্বিতীয় অংশটা আমি করব, ক্যামেরাতে টাচ করব। এবার আমি এটাতে টাচ করব। এবার আমি কি করব, সাবমিট করব। দেখেন এই অংশটাও কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি নেক্সট বাটনে টাচ করবেন। তো এটা আপনার আইডি কার্ড অনুযায়ী যাবতীয় তথ্যগুলো আপনি দেখে নেবেন এগুলো শিওর আছে কিনা, ঠিক আছে। এরপরে আপনি নেক্সট বাটনে টাচ করেন। নেক্সট বাটনে টাচ করার পরে আপনাকে একটা সেলফি নেবে তারা, ঠিক আছে। আপনি অবশ্যই সেলফিটাতে অংশগ্রহণ। তো ভিউয়ার্স, আমি এখন এই ক্যামেরাতে টাচ করছি। তো দেখেন ভিউয়ার্স, আমার ছবিটা উঠে গেছে। এখন আমি কি করব, সাবমিট করব। এটা হয়ে গেল। এখন আমি নেক্সট বাটনে টাচ করব। এখানে আমরা ওকে বাটনে টাচ দেব। এখানে অ্যালাউ করে দেব। তো ভিউয়ার্স, আমাদের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেল। এই মুহূর্তে সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেল। এখন আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারেন, এটাতে টাচ করেন। এটা হচ্ছে আপনার সমস্ত আপনার নাম্বার আসবে। এখানে আপনি মেসেজ আসতে পারে। এখানে আপনার কিবোর্ডটা আসবে। এখানে আপনি আপনার মেনুটা আসেন। দেখেন এই যে মেনুটা, এই মেনুটাতে কর্নারে যে মেনুটা, এখানে ফোর বক্স যেটা আছে, এটাতে আসার পর দেখেন রিসার্চ বলে একটা অপশন আছে। আপনি এই রিসার্চ অপশনে যাবেন। যাওয়ার পরে আপনি বিকাশে আসবেন। বিকাশ, নগদ, আপনার ভিসা কার্ড যে কোনো একটার মাধ্যমে এখানে লোড দিতে হবে, রিসার্চ করতে হবে। বিকাশে আমি আসলাম। বিকাশে আসার পরে দেখেন ইন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা বিকাশ করতে চাচ্ছেন। তো আমি এখানে ফর এক্সাম্পল এটা টিউটোরিয়াল হিসেবে আমি দেখাচ্ছি। এখানে 10 টাকা আমি লোড দিয়ে দেখাচ্ছি। সেভ বিকাশ নম্বর ফর ফাস্টার চার্জ। তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। এবার আমার বিকাশটা কিন্তু ওপেন হচ্ছে। এটা ভালো করে দেখেন, খুবই খুবই সিম্পল একটা প্রসেস। এটা কিন্তু আপনি দেখলে খুব সহজে শিখে যেতে পারবেন। একটু ভালো করে দেখেন। ভিউয়ার্স, আপনারা দেখেন বিকাশের পেমেন্ট দেওয়ার জন্য একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে এসেছে। তো এইখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা দেওয়ার পরে আমি আমি এটা এন্টার করলাম। তারপরে দেখেন একটা কোড আসবে, একটা ভেরিফিকেশন কোড আসবে। এটা অটো ফিল করে দিলাম। তো আমরা আমাদের কোডটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কনফার্ম করে দেবো। তো এটা আমরা কনফার্ম করে দিলে একটা প্রসেস আছে, প্রসেসটা অবশ্যই কমপ্লিট হবে, কমপ্লিট করতে হবে। এখানে কোনো প্রকার স্কিপ করা যাবে না। যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু অনেকটা সেটিং আপনি মিস করে ফেলবেন। এই জন্য পুরো ভিডিওটা আপনি ভালোভাবে দেখবেন। এটা কপি করে নেন। তো এখানে আমার পিনটা চাচ্ছে আলাপের থেকে, আলাপের অ্যাপস থেকে আমি যে 10 টাকা লোড দিতে যাচ্ছি সেটা এখন পিনটা চাচ্ছে। তাহলে এটা ইয়েস হয়ে যাবে। তা পিনটা আমি এখন দিয়ে দেবো। তো এটা আমি কনফার্ম করে দিলাম। তো দেখেন আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এই জন্য তারা কিন্তু আমাকে শিওর করে দিয়েছে। দেখেন আলাপ থেকেও আমাকে একটা মেসেজ জানাইছে। মেসেজের মধ্যে দেখেন লেখা আছে সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। তো এখন এখন কিন্তু আমাদের এখানকার কাজ শেষ হয়ে গেল। আমাদের পেমেন্টটা কিন্তু দেওয়া শেষ হয়ে গেল। এটা আমার মেসেজ থেকেও জানাচ্ছে যে এই নাম্বারে বিকাশ হয়েছে, ঠিক আছে। তো এটা আমরা এটা ব্যাক করি। আমরা এখান থেকে এখন ব্যাক করে আসি। তো ভিউয়ার্স, এখন আপনি আপনার অ্যাকাউন্টে যান। দেখেন এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সটা শো করছে 10 টাকা, এখানে ব্যালেন্স শো করেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাক করে আসি। ব্যাক করে আসার পরে দেখেন এখানে আপনার এইখানে আপনি
যে নাম্বারে কল দিতে চাচ্ছেন সেই নাম্বারটা ডায়াল করলে কিন্তু আপনি কল দিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমার হাতে কিন্তু দুইটাই স্মার্টফোন দেখছেন। আমি এই ফোনে আলাপ আছে, এই ফোনে কলটা ঢুকবে, তো এটাতে আমার নাম্বার সেভ করা আছে। তারপর দেখেন কোন নাম্বার আসে, তার জন্য আমি এইটাতে কল দেবো। এখন এই সেটে আমি একটা কল দেবো, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি এখন এই নাম্বারে কল দিচ্ছি। এখানে পেইড সার্ভিসে কল দিচ্ছি, অ্যালো পারমিশন অ্যালাউ করছি, ওয়াইল ইউজিং দিস অ্যাপ। তো অলরেডি দেখেন কল কিন্তু আমার যাচ্ছে, এই যে কলিং হয়েছে। এখন কিন্তু এই নাম্বারে আমি একটা কল দিচ্ছি। তো দেখেন এই নাম্বারটা কিন্তু আমার না। ভিউয়ার্স, আপনারা মনোযোগ সহকারে দেখেন, এই নাম্বারটা কিন্তু আমার না। তারপরে দেখেন এই নাম্বারে তারা কল যাচ্ছে। তো ভিউয়ার্স, দেখেন এই নাম্বারটা কিন্তু আমার না, আপনারা ভালো করে দেখেন, এই নাম্বারটা আমার না। তারপরেও কিন্তু এই নাম্বারে কল যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমার যে নাম্বারটা না, সেটা কিন্তু তারা এখানে কি করলো, শিওর করে দিল, ঠিক আছে? এই নাম্বারটা যে আমার না, এটা কিন্তু তারা কি করলো, শিওর করে দিল, অর্থাৎ গোপন থাকলো। কিন্তু আমি এটা এখন আবারও দেখেন রিং যাচ্ছে, আমি এটা কেটে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন আমার যে নাম্বারটা সেটা কিন্তু গোপন থাকলো, অর্থাৎ এখানে একটা আননোন নাম্বার চলে গেল। তো এইটাই ছিল বিষয়টা, যে আপনার নাম্বারটা গোপন থাকবে, আপনার নাম্বারটা গোপন থাকবে। খুবই মজার একটা বিষয়, আপনার নাম্বারটা সে জানতে পারবে না। তো ভিউয়ার্স, আমি এখন আবারও এই সেটে আবারও কল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে শিওর কিনা। তো আমি আবারও এই নাম্বারে আবার কল দিচ্ছি, দেখেন এই কল দিচ্ছি, কল হচ্ছে। তো দেখেন ভিউয়ার্স, এই নাম্বারে কিন্তু কল আবার গেছে। আপনারা একটু ভালো করে দেখেন, এই নাম্বারে কিন্তু কল আবার গেছে। তো এই যে নাম্বারটা কিন্তু আমার না, অর্থাৎ আপনার নাম্বারটা কিন্তু গোপন রাখছে তারা। এই বিটিসিএল অ্যাপসটা আপনার নাম্বারটা গোপন রেখে কিন্তু তাকে, আপনি যে নাম্বারে কল দিয়েছেন তাকে কিন্তু সারপ্রাইজ দিতে পারবেন। তো বিষয়টা এই খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টসে জানাবেন। এবং ভিউয়ার্স, আমার এই চ্যানেলের সকল ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, আপনি উপকৃত মনে হন, তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডের মাঝে, সবার মাঝে কি করবেন, শেয়ার করবেন, সকলের মাঝে শেয়ার করবেন, তাহলে আমি খুবই উপকৃত হব। তো ধন্যবাদ। আমার চ্যানেলের সাথে থাকেন যারা আছেন, তারাও অবশ্যই লাইক অ্যান্ড শেয়ারের মাধ্যমে থাকেন, অত্যন্ত খুশি হব। আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আজকের এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।